বাবা আর কতক্ষণ ওয়েট করব? একটু ওয়েট কর, চলে আসবে। চলে আসবে চলে আসবে বলে আধা ঘন্টা পার করে ফেললে, এখনো পর্যন্ত তোমার ভাতিজা এলো না। এবার তো তোমার ভাতিজাকে একটা ফোন দাও। হ্যাঁ, এত অধৈর্য হচ্ছ কেন? একটু ধৈর্য ধারণ করো। ধৈর্য সহ্যের বালাই নাই। লাবিব, লাবিব, হোয়াট হ্যাপেন বাবা? নাথিং হ্যাপেন। ওই কান থেকে মেশিনটা খুলো। এটা গ্রাম, দেখো গ্রামের পরিবেশ কত সুন্দর, তাই না? বাবা এটা গ্রাম, এখানে সুন্দরের কি আছে? নাথিং স্পেশাল। বাবা আমাদের মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা না করে ওনাকে একটা ফোন দাও। দিচ্ছি। আসসালামু আলাইকুম কায়া কাকি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। পরিচয় হও। আমার মেয়ে লাবণী, ছেলে লাবিব। হাই। দালাল, তোমার এত দেরি হলো কেন? আমরা আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আসলে এই সময় এখানে অটো পাওয়া মুশকিল, তাই আসতে দেরি হলো। আমি ব্যাগগুলো নিয়ে যাই। আর তোমার নেওয়া লাগবে না। আমার লাবণী, তুমি জালালের সাথে তো একটু কুশল বিনিময় করতে পারতি, অন্তত একটা সালাম তো দিতে পারতি। দেখো বাবা, এমনি বিপদের মধ্যে আছি, এইসব নিয়ে কথা বলার টাইম নেই। আমারও বাবা। তোমরা থামো তো, জালালের সাথে তো কার্টিসির কি আছে? কার্টিসি কি আছে? নাও ব্যাগ নাও। আসেন আয় আয়। তাড়াতাড়ি হাঁটো। কাকা, আমাদের গ্রামের চাপকলের পানি একদম বিশুদ্ধ, আপনি নিশ্চিন্তে খাইতে পারেন। আর্সেনিক নাই তো? না না কাকা, আর্সেনিক নেই। আমরা রান্নার কাজ থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কাজ এই পানি দিয়েই করি। আর কাকা একটা কথা, কি? আবুল কাকার স্ত্রী আব্দুল কুদ্দুসের মা গত মাসে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুদ্দুস কে? কাকা আপনি চিনবেন কেমনে? আপনি তো গ্রামেই আসেন না। এই যে আসছি একবারে থাকার জন্য, এখন থেকে তো গ্রামেই থাকবো। কাকা আপনি এইভাবে আসেন কোনোদিনও চাই নাই, সারা জীবন শহরে পার করে দিছেন, শেষ বয়সে পরিবার সমেত গ্রামে আসলেন। আহারে কাকা, এই গ্রামটা এই লোকটাকে চুপ করতে বলবে, কান তো আমার ঝালাপালা হয়ে গেল। দেখলেই বুঝছেন কিভাবে বলবো? এখন থেকে গ্রামে থাকতে হবে, আর এদের এগুলো মুখ বুঝে সহ্য করতে হবে। বুঝলাম না মা, আপুকে কিছু বলবা তুমি? কি বলবো রে বাবা, এবার কান দুইটাকে রেহাই দে। ভাই বোন ঝগড়া করিস না রাস্তার মধ্যে। কিছু মনে করো না, চলো। মা, এই বাড়িতে আমাদের থাকতে হবে? হ্যাঁ মা, প্রথমে একটু কষ্ট হবে, আস্তে আস্তে পরে ঠিক হয়ে যাবে। ও মাই গড, এই নোংরা পরিবেশে থাকতে হবে? মা, আমি কিন্তু 1 মাসের বেশি এই বাড়িতে থাকতে পারবো না। তাছাড়া আমার ফ্রেন্ড সার্কেল সব ঢাকাতে, এই জংলা পরিবেশে আমার পক্ষে সম্ভব না থাকা। এছাড়া তো আর কোনো উপায় নেই রে বাবা। কাকা আপনারা আসবেন বলে বাড়িঘর পরিষ্কার করিয়েছি, আর আপনারা যে আসবাবপত্র পাঠিয়েছিলেন সেগুলো ঘরে রাখার ব্যবস্থা করেছি। আপনার যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন। আপনার ঘরে যান। জালাল,
তুমি আমাদের জন্য অনেক কষ্ট করলে। এসব কথা বাদ দেন তো কাকা, আপনার আগে রুমে যে ফ্রেশ হন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। যাও, যে যার ব্যাগ নিয়ে রুমে যাও, রেস্ট করো। বাবা, এই বাড়িতে কিভাবে থাকবো? পুরাই তো ভূতের বাড়ি, সন্ধ্যা হলে ভয় লাগবে। বাবা, মাইসেলফ অলসো, এই বাসাতে আমি থাকতে পারবো না। এই বাসাতে থাকা আমার পক্ষে ইম্পসিবল। তাহলে যাও, কোথায় তোমাদের জন্য রাজপ্রাসাদ অপেক্ষা করছে সেখানেই চলে যাও। আহা, এইভাবে কেন বলছো? ওদের বয়স কম, বাচ্চারা তো কখনো এরকম পরিবেশে থাকেনি। ওদের যথেষ্ট বয়স হয়েছে, এটা বোঝার জ্ঞান ওদের আছে। ভাবি, আমরা আছি না, কোনো সময় নিজেরে একা ভাববেন না। তাছাড়া আমার জালাল তো আছে, যে কোনো দরকারে ডাকবেন। ভাবি, আপনাদের ভরসাতেই তো আমরা গ্রামে আসলাম। হঠাৎ করে লাবণীর বাবার চাকরিটা চলে গেল, এক মুহূর্তে যেন আমাদের সবকিছু উলটপালট হয়ে গেল। জমানো টাকা পয়সা যা আছে তাও শেষ হয়ে যাচ্ছে। গ্রামের বাড়িতে থাকলে তো বাড়ি ভাড়াটাও বেঁচে যাবে। থাক ভাই, এসব কথা মনে কইরা মন খারাপ করবেন না। সব সময় ভাববেন আমরা আপনাকে পাশে আছি। কাকা, আমরা থাকতে কোনো চিন্তা করবেন না। মা চলো, কাকারা খাওয়া দাওয়া করে ঘুমাক, আর সারাদিন জার্নি করে টায়ার্ড হয়তো। চল বাবা, ভাই ভাবি আমরা আসি। আর কাল দুপুরে আমাকে বাড়িতে দাওয়াত, কথাটা মনে কইরা দিলাম। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আবার আসবেন। এই লাবণী, এদিকে এদিকে। তো চাচি সালাম দে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। উনি জালালের মা। বাবা, এই বাড়িতে কোনোভাবে থাকা সম্ভব হচ্ছে না। আমি কালকে ঢাকা চলে যাব। কেন, কি হয়েছে? ভূতুরে একটা বাড়ি, আমার অনেক ভয় লাগে। তুমি প্লিজ আমাকে না করো না, আমি কালকে ঢাকা চলে যাব। আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওর বাসাতেই উঠবো। মা গো, মা বাপের রাইখে একা ঢাকা চলে যাবা? তারপর তুমি একটা মায়া মানুষ। কাকি, মেয়ে হয়েছে তো কি হয়েছে? মেয়েরা কত এগিয়ে গেছে আপনি জানেন? সরি লাবণী, তুমি চলো। এভাবে মুখের উপরে জবাব না দিলেও পারতি। বাবা, আমার মাথা একদমই ঠিক নেই। আমি কালকে ঢাকা চলে যাব। আহারে, বেচারা গোর কথা মনে আইলে খুবই কষ্ট লাগে। কোথায় ছিল আর এখন কোথায়? মা, কাকা অনেক বড় চাকরি করতেন, হঠাৎ তার চাকরিটা চলে যায়। আফসোস, এই বয়সে হয়তো আর কোথাও চাকরি পাবেন না। হয়তো ভাবছেন ছেলে পেলে বড় হইয়া শিক্ষিত হইয়া সংসারের হাল ধরব। জীবন অনিশ্চয়তার আরেক নাম। বাবারে, তোর আজগার চাচা তোর আপন চাচা না, কিন্তু তারও কোনো চাচা ছিল না। আজগরে তোর বাপ খুবই পছন্দ করত। তুই তা করে সর্বক্ষণ খেয়াল রাখিস বাবা। একজন মুসলিমের বিপদে আরেকজন মুসলিম পাশে দাঁড়াবে, এটা ইমানি দায়িত্ব। ইনশাল্লাহ মা, ওনাদের পরিবারের পাশে এবং আসগর চাচার পাশে আমি সবসময় থাকবো। ইনশাল্লাহ। খাইয়া শুইয়া পর, ফজরের নামাজ পড়া তো আবার কাজে ছুটবি। মা, দুপুরে আসগর কাকার পরিবারকে দাওয়াত দিছি। বাজারে কি কি লাগবে তুমি আমার ফোন দিয়ে জানাও, আমি আব্দুল রহিমের হাত দিয়ে পাঠাই দিব। ঠিক আছে বাবা, আয় খাবি আয়। কিছু ডালপালা ছেটে দিলেই তো হবে। এই জালালকে বলবো ব্যবস্থা করে। বাবা, আমি ঢাকা যাচ্ছি, টাকা দাও। আজই যেতে হবে তোর? মাত্র আসলি, এক সপ্তাহ থেকে যা। লাবণীর মা, ওকে যেতে দাও। থ্যাংক ইউ বাবা। টাকা দাও তাহলে কিছু। টাকা? সরি টু সে, তুমি ঢাকা যাচ্ছ নিজের সিদ্ধান্তে, আমি কোনো টাকা দিতে পারবো না।
নিজের সিদ্ধান্তে ঢাকা যাচ্ছ, নিজের পয়সা খরচ করে সেখানে যাবে। বাবা তুমি এসব কি বলছো? তুমি বা এসব কোন দায়িত্ববান বাবার মতন কথা বলছো? ও, এখন থেকে দায়িত্ব কি জিনিস সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। তুমি একা একটা মেয়ে ঢাকায় যাবে, কোন বান্ধবীর বাসায় থাকবে, এটা যে বাবা মেনে নিবে সে বাবা কেমন দায়িত্বশীল বাবা আমি জানি না। সরি টু সে, সেরকম দায়িত্বশীল বাবা আমি হতে পারবো না। দিস ইজ রিডিকুলাস। বাবা তুমি আমাকে এইভাবে আটকাইতে পারো না। আমি তোমাকে আটকাচ্ছি না, জাস্ট বলছি কোনো বিপদ হলে নিজেকে যেন এই বলে সান্ত্বনা দিতে পারি, আমি তোমাকে আটকানোর চেষ্টা করেছি। বিপদ হবে মানে বুঝলাম না আমি। বাবার কেয়ারিং এ ছিলে, বাস্তব দুনিয়া সম্পর্কে তোমার জ্ঞান নাও থাকতে পারে। সো বিপদ কি হবে সেটা না জানাটাই তোমার স্বাভাবিক। লাবণীর মা, বাজারে ব্যাগটা নিয়ে আসো। বাবা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। লাবণীর মা, ওকে আবার সামনে থেকে চলে যেতে বলো। লাবণী তুই আমার সাথে আমার কথা শুন, আমি তোকে বুঝিয়ে বলছি। মা তোমরা শুধু আমার যাওয়ার ভাড়াটা দাও, মাসে মাসে আমাকে কোনো টাকা দিতে হবে না, আমি টিউশনি করে নিজে চলার একটা ব্যবস্থা করে নিব। মা প্লিজ তুমি বাবাকে একটু বুঝাও। শোন মা, তোর বাবা তোকে এই মুহূর্তে ঢাকায় একা থাকার পারমিশন দিবে না, একটু বুঝতে চেষ্টা কর। তোমরা কি চাচ্ছ? আমি এই গ্রামে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাই? আমার ভবিষ্যৎ, আমার ক্যারিয়ার এই গ্রামে থাকলে সবকিছু ধুলায় মিশে যাবে। মা এখানে আমার দম বন্ধ হয়ে যায়। শোন মা, একটু ধৈর্য ধর, কিছুদিন পর তোর বাবাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাবো, তোকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করব। বাবা এখনই রাজি হচ্ছে না, পরে যে রাজি হবে এটার কি গ্যারান্টি আছে? যেভাবে হোক আমি তোর বাবাকে রাজি করাবো, প্রমিস। এমন সিচুয়েশন তৈরি করব তোর বাবা তোকে যেতে দিতে বাধ্য হবে, তুই আমার উপর একটু ভরসা রাখ। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার এই কয়টা দিন, এক্স্যাক্টলি কয়দিন হবে আমাকে একটু বলো তো। 20-25 দিন, বড় জোর 1 মাস। 1 মাস? ও মাই গড, আমার নিজের মাথা নিজে বাইরে ভাঙা ফেলতে ইচ্ছা করতেছে এখানে। প্লিজ মা, একটু বুঝতে চেষ্টা কর, একটু ধৈর্য ধর। এখন তো গ্রামে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তোর বাবার আবার চাকরি হলে আমরা তো ঢাকায় চলে যাব। কোনো উপায় তো নেই, সামান্য কিছু টাকার জন্য তোমরা আমাকে ব্ল্যাকমেল করলে। আল্লাহ, আমার মেয়েটাকে তুমি বুঝদান করো। মা, মা বাইরে আসো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, লাবণী আসে নাই? ভাবি আসলে লাবণীর শরীরটা একটু খারাপ, তাই আসেনি। লাবণীর মা, বানিয়ে বানিয়ে কথা বলো না তো। আসলে লাবণী আসতে চায়নি, ওর শরীর খারাপ টারাপ কিছু না। এর বেশি কিছু জিজ্ঞেস করে না ভাবি। আসলে ভাবি গ্রামে নতুন এসেছে তো, এখনো পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারছে না। এখন আবার বায়না ধরছে এই গ্রামেই থাকবে না, ঢাকায় চলে যাবে। কাকা আপনার ঘরে চলেন, বসবেন। আসেন। আসেন, সরগুনটা সেইটা এটা না? আসুন। লাবণী, লাবণী, লাবণী। লাবণী, লাবণী, লাবণী। ওমা গো, আপনি এখানে কি করছেন? মানে 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 চোরের মতন ঘরে ঢুকলেন কিভাবে? আমি তো আপনার জন্য খাবার নিয়েছিলাম, মা খাবার পাঠিয়েছিল। ও, জেনে শুনে আপনি এসেছেন? বাড়িতে কেউ নাই, এই সুযোগে সোজা আমার ঘরে ঢুকে পড়েছেন। আমি আপনাকে বাইরে থেকে ডাকতেছিলাম, আপনি তো শুনতে পাননি, হয়তো কানে ইয়ারফোন। শাট আপ! আমাদের বাড়িতে কেউ নেই জেনে শুনে আপনি এখানে চলে আসছেন এই সুযোগটা কাজে লাগানোর জন্য, তাই না? আমার ইজ্জত নষ্ট করার জন্য? আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ সাক্ষী, আমার এমন কোনো মতলব ছিল না। আপনি ভুল বুঝতেছেন। দেখেন আমার হাতে খাবারের বাটি। বাহ, উসিলা তো ভালোই বের করেছেন। শুনেন জালাল ভাই, আপনার নামে মামলা করা উচিত, কিন্তু কেন করিনি জানেন? কেন? আমার প্রতি দয়া থেকে? শুনেন, আপনার মতন মুখোশধারী মানুষদের উপর আমার কোনো দয়া মায়া হয় না।
আপনার নামে মামলা করলে বাবা অনেক কষ্ট পাবে, আর বাবা তো জানে না তার ভাতিজার চরিত্র এত কুৎসিত। বেরিয়ে যান, দাঁড়ান, ভবিষ্যতে আর কোনোদিন যেন আপনাকে আমার বাড়ির ত্রিসীমানায় না দেখি। চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জালাল, তোমার মনটা কি খারাপ? কোনো সমস্যা হয়েছে? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। হুজুর, আপনার সাথে দেখা হইলো, খুব ভালো হয়েছে। সামনের মাসে মসজিদে ছাদ ঢালাই দিতে চাই, আপনার কি অভিমত? তোমার ইচ্ছা, মুসল্লিদের সপ্তাহখানে কষ্ট হইব, তবে ছাদ ঢালাইটা জরুরি হয়ে পড়ছে। তাইলে হুজুর, কথা কিন্তু ফাইনাল, সামনের মাসের প্রথম সপ্তাহে আমরা ছাদ ঢালাই দিব ইনশাআল্লাহ। জালাল, মসজিদের উন্নয়নের কাজের জন্য তো তুমি আসো, কমিটির লোকজন আছে, এই কথা কি আমরা জিজ্ঞাসা করতে হয়? আমরা জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। আপনি একজন আলেম মানুষ, আল্লাহর খাস বান্দা, আর একজন আলেম মানুষের পরামর্শ আল্লাহর কাছে সর্বাধিক গ্রহণযোগ্য এবং বরকতময়। দোয়া করবেন আল্লাহ যেন মসজিদ সম্প্রসারণের কাজে বরকত দান করে। আমিন। আল্লাহ তোমার মনের নেক বাসনাগুলো পূর্ণ করুক। আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজগর আলী, কমসে কম 25 বছর পর গ্রামে আইলেন? হ্যাঁ, 25 বছর না, এই তো 8-10 বছর আগে একবার এসে গেছিলাম। জমি বেচতে? যাকগে, সাথে কে, মামুনি নাকি? হ্যাঁ, আমার একমাত্র মেয়ে লাবণী। চাচাকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা শুনলাম এখন থেকে নাকি গ্রামেই থাকবেন, ঘটনা কি? ঘটনাটা আসলে বিস্তারিত বলতে হবে, তা না হলে বুঝবেন না। আজকে হাতে সময় কম, মেয়েকে নিয়ে যাচ্ছি ডিগ্রি কলেজে ভর্তি করানোর জন্য। আরেকদিন বিশদ আলোচনা করব। আজকে আসি। আসসালামু আলাইকুম। চল মা। কি সব আকাম কুকাম করে আইছে আল্লাহই জানে। ঢাকায় থাকতে পারেননি, পলায় আইছে। চেয়ারম্যান সাহেব, এমনই মনে হয়। আগে মালপত্র দালালটা দিয়ে পাঠায় দিছে, এর কয়েকদিন পরে এরা আসছে। ঘটনার অনুসন্ধান দরকার। বুঝলো? চেয়ারম্যান সাহেব। অনুসন্ধান কর। আচ্ছা চেয়ারম্যান সাহেব। গ্রামের কলেজে ভর্তি করিয়ে দিলাম, আপাতত এখানেই পড়তে চাই। 2-4 মাস পর আমরা যখন ঢাকায় শিফট হয়ে যাব, তখন না এখান থেকে টিসি নিয়ে তোর পছন্দ মতন ভার্সিটিতে ঢাকায় ভর্তি করিয়ে দেব। আপাতত লেখাপড়াটা এখানে চলতে থাকুক। মিথ্যা আশ্বাস দিও না বাবা, আমরা হয়তো আর কোনোদিন ঢাকা ফিরতেই পারবো না। আরে, মাঝে মাঝে সত্যের মাঝে বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে পড়ে, তবে সত্যটাকে মেনে নিলে মনে শান্তি লাগে। অলিক স্বপ্নের মাঝে বেঁচে থাকার নাম জীবন না, কঠিন বাস্তবতার মাঝে বেঁচে থাকার নামই জীবন। চল। আসসালামু আলাইকুম কাকা, আপনারা এইদিকে কোত্থেকে আসলেন? ওয়ালাইকুম আসসালাম। লাবণীকে এই ডিগ্রি কলেজে ভর্তি করিয়ে দিয়ে আসলাম। আপাতত লেখাপড়াটা এখানেই চলতে থাকুক। খুব ভালো করেছেন, ব্যস্ত থাকা ভালো। এখন সবচেয়ে ভালো হয় উপযুক্ত একটা ছেলে দেখে মেয়েটার বিয়ে দিয়ে দেওয়া। আপাতত সেটা সম্ভব হবে না, জানোই তো বিয়ে শাদিতে অনেক খরচের বিষয় আছে, সেটা বহন করা এখন আমার পক্ষে সম্ভব না। বাবা, রাস্তায় দাঁড়িয়ে আমার বিয়ের কথা না বললে হয় না? আমার টায়ার্ড লাগছে, বাড়ি যাব। ও হ্যাঁ বাবা জালাল, তুমি কি বাড়ির দিকে যাচ্ছ? তাহলে একটু লাবণীকে সাথে করে নিয়ে যাও, আমি একটা কাজে যাব। বাবা, আমি একাই যাইতে পারবো। কি বলছিস? সব জায়গার মতন এখানেও ভালো মানুষের পাশাপাশি কিছু খারাপ মানুষও থাকতে পারে, আমি তো তোকে একা ছাড়তে পারবো না। বাবা জালাল, তুমি একটু লাবণীকে নিয়ে যাও। তোর মাকে বলিস
আমি বিকালের মধ্যেই চলে আসবো। যা বাড়িতে যা। আপনি আপনার বাড়ির কাছাকাছি চলে আসছেন, যাইতে পারেন। আপনি কেন না করছে আমার সামনে না আসতে? আমি ইচ্ছা করে আসি নাই, রাস্তা দিয়ে যাইতেছিলাম, হুট করে আপনার সাথে দেখা, আর সাথে আপনার বাবা ছিল, তাই কথা না বলে আসতে পারি নাই। এরপর থেকে রাস্তাঘাটে একটু দেখে শুনে হাঁটবেন। আর আমি যেই রাস্তা দিয়ে যাব আপনি উল্টা রাস্তা দিয়ে যাবেন, দয়া করে। আর যদি দয়া না করেন, আপনি যে অপকর্ম করতে চেয়েছিলেন এটার কথা সবাইকে বলে দিব, তখন বুঝতে পারছেন কি হবে। দেখুন, সেদিনের ঘটনার জন্য আমার কোনো দোষ নাই, আপনি ভুল বুঝতেছেন। একদম চুপ। আপনাদের মতন মুখোশধারী মানুষদের চোখ দেখলেই বোঝা যায় অন্তরে কি চলে। আর এখন কি আমি আসতে পারি? আরেকটা কথা, আমার পারিবারিক বিষয়ে আপনি অত্যাধিক নাক গলাচ্ছেন, এটা আমার পছন্দ না। আর আমার বিয়ে নিয়ে আপনি চিন্তা না করলেও হবে, বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। টিউবলাইট একটা। এখন যান, এরপর থেকে যেন আমার চোখের সামনে আপনাকে না দেখি। জি, এ ভুল আর হবে না। ভাবি, তাইলে আমি আসি। আর জালাল থাকতে কোনো চিন্তা কইরেন না। আল্লাহ ভরসা। লাবণী, তোর বাবা কোথায়? জানি না, আমাকে বাসায় আসতে বলে বাবা কোথায় যেন কাজে চলে গেছে। লাবণী, কেমন আছো তুমি? ভালো না কাকে, আর কিছু জিজ্ঞেস করবেন? না মা, তুমি মনে হয় ক্লান্ত, যাও ঘরে যাও। ভাবি, কিছু মনে করবেন না, লাবণী আসলে একটু স্ট্রেট কাট কথা বলে, যদিও শুনতে কর্কশ মনে হয়, কিন্তু ওর মনটা অনেক পরিষ্কার। না ভাবি, ঠিক আছে। ভাবি, শুধু আমি আসি, আপনি তো আমার বাড়িতে যান না। যাব ভাবি, আসলে সময় পাই না, এবার যাবার চেষ্টা করব। আপনারা ছাড়া এখানে আমাদের আর কে আছে বলেন? ভাবি, আজ তাইলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাবণী, জালালের মায়ের সাথে এভাবে কথা না বললেও পারতি। তাহলে আমি বিষ খেয়ে মরে যাই? আমাকে যেহেতু এতই বিষের মতন লাগছে, তাহলে আমাকে ঢাকা যেতে দিচ্ছ না কেন? দেখ লাবণী, তোর বাবা এই জীবনে যা ইনকাম করেছে সবই সংসারের পিছনেই ঢেলেছে। ঢাকায় ভালো বাসা নিয়ে আমাদের রেখেছে, তোদের ভালো জায়গায় লেখাপড়া করিয়েছে, ভরণ পোষণ থেকে শুরু করে কোনো কিছুরই কমতি রাখিনি। আজ এই পরিস্থিতিতে তোর বাবা কি আমাদের কাছে এইটুকু সহানুভূতি আশা করে না? তাই বলে এটা না জেনে শুনে একটা খারাপ মানুষের সাথে হেসে কথা বলতে হবে? আত্মসম্মান বলতে কিছু আছে, আমি এটা নষ্ট করতে পারবো না, সরি। আমি আসলেই বুঝতে পারছি না, গ্রামে এসেছিস 1 সপ্তাহ হলো, তোর সাথে খারাপ ব্যবহার করলো কে? আচ্ছা মা, তোমরা জালালদের ফ্যামিলিকে কেন ইগনোর করছো না? ওদের সাথে কেন হেসে আদব কায়দা নিয়ে কথা বলতে হবে? কারণ ওরা আমাদের সম্মান করে, এই গ্রামে ওরাই আমাদের একমাত্র সহায়। তাছাড়া ওরা না থাকলেও তো এই গ্রামে আমাদের জন্য থাকাটাই কঠিন হয়ে যেত। তাহলে তো ঠিকই আছে, জালাল এটারই সুযোগ নিচ্ছে আর ভবিষ্যতও নিবে। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে আমাকে বল তো মা। তোমাদের বলে লাভ নেই, তোমরা তো বিশ্বাস করবো না। জালালের দাড়ি আর টুপিতে তো তোমরা মুগ্ধ হয়ে আছো। বিশ্বাস অবিশ্বাসের কথা তো পরে, কি হয়েছে আগে সেটা বল। এর জন্য আমি বলেছি ওদের ফ্যামিলিকে ইগনোর করতে। তুই যা বলছিস সব ঠিক তো? কোথাও কোনো ভুল হচ্ছে না তো? জানতাম তুমি বিশ্বাস করবে না, তার জন্যই বলতে চাইনি। আচ্ছা দেখি তোর বাবার সাথে কথা বলে, জালাল যদি এরকম কোনো কিছু করে থাকে ওকে কঠিন শাস্তি পেতে হবে।
আসসালামু আলাইকুম কাকা। এই না, মাহাজন পুরো টাকা দেয় নাই, বলছে আগামী মাসে পুরোটা দিয়ে দিবে। মাশাল্লাহ কাকা, আমি তো এই টাকার আশাটা ছাড়িয়ে দিছিলাম, আপনিও দেখতেছি প্রায় পুরো টাকাটাই নিয়ে আসছেন। বাকি টাকাটা না দিলেও কোনো সমস্যা নাই। না না বাবা, এইভাবে বইল না, এটা তো তোমার ব্যবসা, ব্যবসার টাকা কড়ায় গন্ডায় বুঝে নিতে হয়। দান অনুদান করার জন্য বিভিন্ন অপশনস আছে। আমি সামনের তাগাদায় যাব, ইনশাল্লাহ বাকি টাকাটা তুলে নিয়ে আসবো। ধন্যবাদ কাকা। কাকা আপনি এই টাকাটা রাখেন। না না, এই টাকা লাগবে না। কেন? এটা আপনি পাও না, করতে পারেন পার্সোনাল বোনাস। আমি যে টাকা ছাইড়া দিয়েছিলাম সেই টাকা আমি পেয়ে গেছি। রাখেন কাকা। অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। আচ্ছা জালাল, আমি তো কখনো অসৎ কাজ করিনি, যত কাজ করেছি সৎ থাকার চেষ্টা করেছি। আমার অফিসের মালিক এদের কারো ক্ষতি হোক সেটাও কখনো চাইনি। তারপরেও বলো তো, কেন আমার জীবন এরকম দুঃখ কষ্ট আর অভাব নেমে আসলো? কাকা আল্লাহ মানুষকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করে, আপনি আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি নিশ্চয়ই এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন। তাই যেন হয়, দোয়া করো বাবা। চলো বাড়ির দিকে যাই। জি চলুন। তরকারি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। বাবা আজকে মা রান্না করছে। তাই নাকি? মাশাআল্লাহ। কি করব, জালালদের বাড়ির খাবার আর কতদিন খাবো? মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। সত্যিকারের গ্রামের জীবন শুরু হয়েছে। লাবিব, গ্রাম কেমন লাগছে? নট ব্যাড বাবা। লাবণীর বাবা, একটা কথা ছিল। দেখো, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, খাওয়া শুরু করো। তোমরা কি জানো, এই গ্রামে আমি জন্মেছি, এই গ্রামেই আমার বড় হওয়া। তাই নাকি বাবা? এই গ্রামের এমন কোনো পুকুর নেই যেখানে আমি সাঁতার কাটিনি। আর বর্ষাকাল আসলে কলা গাছের ভেলা বানিয়ে এই গ্রাম সেই গ্রাম সাঁতরে বেড়াতাম। এই কলা গাছের ভেলা কি চিনিস? হ্যাঁ বাবা চিনি, 4-5টা কলা গাছ মিলে বানানো হয়। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। এবার মুখ্যম চালটা চালছি, দেখি এইবার আমাকে ঢাকা যাওয়া থেকে কে ঠেকায়। কিন্তু দোষ, তোর জন্য একটা নির্দোষ মানুষের উপর দোষ চাপবে, এটা কিন্তু একদম ঠিক না। পরে কোনো একটা সময় মাফ চেয়ে নিব, এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। যেই করেই হোক আমার ঢাকার জীবনে ফেরত আসতে হবে। দেখ দোষ, বেচারার জন্য সত্যিই খুব কষ্ট লাগছে। বাবা, তাই নাকি? যাকে কখনো দেখিসনি, কথাও বলিসনি, তার জন্য এত দরদ? দেখ লাবণী, একজন ভালো মানুষের গায়ে চরিত্রহীনতার দাগ লাগছে, এটা কত বড় একটা অপরাধ, বুঝতে পারছিস তুই? আলটিমেটলি এর জন্য তোর পরিবারকেও ভুগতে হতে পারে। একটু তো সমস্যা হবেই, কারণ জালালরা হচ্ছে এই গ্রামে আমাদের ভরসা, সাপোর্টের নাম। আর এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। সো প্লিজ দোস্ত, আমাকে ক্ষমা কর। অপশনটা ইউজ না করলেই ভালো হবে, বিকজ এর দায় তোকেই বহন করতে হবে। প্লিজ জিনিয়া, এই ব্যাপারটা নিয়ে বারবার কথা বলিস না। ওকে, আচ্ছা বল, তুই কবে ঢাকা আসবি? আই থিঙ্ক সো 2-1 দিনের ভিতর চলে আসতে পারবো। অসম্ভব, এরকম তো হতে পারে না। তুমি কি তোমার মেয়েকে অবিশ্বাস করছো? তুমি লাবণীকে ডাকো, আমি ওর সামনে কথা বলতে চাই। মেয়ে তার বাবার কাছে কিভাবে এগুলো বলবে? লাবণীর মা, আমি জালালকে সেই ছোটবেলা থেকে চিনি। ও একজন সৎ চরিত্রবান ছেলে, পরেশগার ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব সুন্দর সাধারণ জীবন যাপন করে। ওকে দিয়ে এরকম কাজ হতে পারে না, আমি বিশ্বাস করি না।
তাহলে তোমার মেয়ে কি মিথ্যে কথা বলছে? ধরে নিলাম লাবণীর কথাই ঠিক। লাবণী কি চাচ্ছে? লাবণী ভীষণ ইনসিকিউর ফিল করছে। জালাল আমাদের বাড়িতে আসলে লাবণী সবসময় আতঙ্কে থাকে। লাবণী মা, তুমি তো সবই জানো, বোঝো। এখন কি করতে পারি বলো? লাবণী কি চায়? আমার মনে হয় লাবণীকে ঢাকায় পাঠিয়ে দেওয়া উচিত। এখানে রাখাটা ঠিক হবে না। আর না হয় জালালদের পরিবারের সাথে আমাদের সব সম্পর্ক ছিন্ন করা উচিত। একজনের মুখের কথা শুনে এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সত্য যতই কুৎসিত হোক না কেন, সত্য সত্যই। কাল জালাল আর লাবণীকে একসাথে করে জানতে চাইবো কি ঘটনা ঘটেছে। যে খারাপ লোকটা তোমার মেয়ের সাথে এরকম অসভ্যতা করতে চেয়েছে, তার সামনে তুমি তোমার মেয়েকে জিজ্ঞাসাবাদ করবে? কেমন বাবা তুমি? লাবণীর মা, এটা মামুলি ব্যাপার না। জালাল যদি সত্যি এরকম অপকর্ম করে থাকে তাহলে আমরা আইনের আশ্রয় দেবো, কোনোভাবে ছাড় দেব না। কিন্তু দেখো, এসব বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। আমার মাথা গরম হয়ে গেছে। কালকে সকালে ওদের দুজনকে মুখোমুখি করে জানতে চাইবো কি ঘটেছে। অনেক রাত হয়েছে, ঘরে চলো। হে রাব্বুল আলামিন, তুমি আমার তাহাজ্জুদের সালাত কবুল করো। সকল প্রকার অন্যায় পাপ থেকে তুমি আমাকে হেফাজত করো। শয়তানের ধোঁকা থেকে তুমি আমাকে হেফাজত করো। আমি যেভাবে চললে তুমি খুশি হও, তুমি সেইভাবে চলার তৌফিক দান করো। আমার বাবা মাকে তুমি ক্ষমা করে দিও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিরে বাবা, নাস্তা করবি না? ক্ষুধা লাগেনি তোর? মা, তুমি খেয়েছো? তোরা ছাড়া কোনোদিন আমি নাস্তা করছি? মা, আমাকে মাফ করে দিও। আমার ঘুমতে উঠতে দেরি হয়ে গেছে, একটু ডাক দিলেও তো পারতা। বাবারে, তুই মেলা রাত জেগে ইবাদত বন্দেগি করস। চল নাস্তা করবি, চল। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো। বাবা জালাল, আরতের দিকে কখন যাবা? আমি তো একটু নাস্তা করব, তারপরে বের হবো। আরতে যাওয়ার আগে একটু আমার বাড়িতে আসো, জরুরি কথা আছে। আপনি তো আরতের দিকে যাচ্ছেন, ওখানে যেই কথা বলি। বিষয়টা খুবই জরুরি, বাড়িতে আসো তারপরে যাবো। আচ্ছা কাকা, আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা হয়েছে বাবা? তাই তো মনে হলো, না হলে তো বাড়িতে ডাকতো না। আরে বেচারা ঢাকা শহরে থাকছে এতটা দিন, গ্রামে নতুন, নানা পদের সমস্যা হইব। বাবারে, তুই ওনাকে সমস্ত দিক দিয়ে দেখে শুনে রাখিস। আমি তো সর্বদা খেয়াল রাখার চেষ্টা করি। তুমি এখন বললে আরো ভালো করে খেয়াল রাখবো ইনশাল্লাহ। চল বাবা, নাস্তা করবে, আয়। চলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা হয়েছে নাকি কাকা? ছি জালাল, তুমি এত নীচ। তোমার এই সুন্দর লেবাসের আড়ালে এমন কুৎসিত মন তুমি লুকিয়ে রেখেছো। কাকা, আমি ঠিক বুঝলাম না। বাবা, তুমি এত কথা না বলে ওনাকে পুলিশে দাও। না না, পুলিশে খবর দেওয়া যাবে না, তাহলে সবাই জেনে যাবে। আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। তাহলে তোমরা কি চাও? লাবণী, তুই কি চাস? বাবার সিদ্ধান্ত তোমার, কিন্তু এটা মনে রাখবা, সে আমার সম্ভ্রম নষ্ট করতে চেয়েছিল। আস্তাগফিরুল্লাহ, ওনার অভিযোগ সত্য না। আমি আল্লাহর কসম কাইটা কইতেছি, ওনার অভিযোগ সত্য না। উপরে আল্লাহ সাক্ষী। বাবা দেখছো কত বড় মিথ্যাবাদী। সে যদি তার দোষ স্বীকার না করে, তাকে পুলিশে দাও।
আর যদি দোষ স্বীকার করে প্রথমবারের ভুল হিসেবে আমি মাফ করে দিতে পারি। জালাল, তোমাকে আমি কতটা বিশ্বাস করতাম, কতটা ভালোবাসতাম, আর সেই তুমি কিনা আমার এসব কথা বলতে আমার ঘৃণা হয়। যাই হোক, তুমি যদি তোমার নিজের অপরাধের জন্য ক্ষমা চাও তাহলে তোমাকে ক্ষমা করে দেয়া হবে, তোমাকে পুলিশি হ্যাসেল থেকে বাঁচানো হবে। কাকা, যে দোষ আমি করিনি সেই দোষ আমি স্বীকার করতে পারবো না। পুলিশে দিবেন কি ক্ষমা করবেন সিদ্ধান্ত আপনাদের। ঠিক আছে, আমি তাহলে চেয়ারম্যান সাহেবকে সব বলছি, যা ব্যবস্থা করার উনিই করবে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। একজনের ভুলের জন্য যদি আরেকজন শাস্তি পায়, এটা কি অন্যায় না? আমরা গ্রামে আসার 1 মাস আগে তোর বাবা জালালকে তোকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল। আমার কি অপরাধ বাবা? মানুষ যেমন নিজের কর্মফল ভোগ করে, তেমন তার আশেপাশের মানুষের কর্মফল ভোগ করে। প্রতি মাসে মাসে 20,000 টাকা বেতন দিয়া এর মতো একটা বুইরা লোক রাখবেন, তাতে ফায়দা কি? এর সব কিছুর পিছনে আছে ওই জালাল। আপনারা সবল, আমি দুর্বল। আমার বাবার চাকরিটা কেড়ে নিয়ে আপনি কি পেলেন? শুধুমাত্র আপনার ক্ষমতা দেখানোর জন্য আমার বাবার চাকরিটা কেড়ে নিলেন?